এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি আয়ুর্বেদ ভারতবর্ষের আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা, যারা আপনাকে ভেতর থেকে সুস্থ সুন্দর রাখে। ভেতর থেকে আপনি সুস্থ সুন্দর থাকলে বাইরে থেকে তার ফল আপনি পাবেনই। তাই আলাদা করে বাইরে থেকে আপনাকে ঘষা মাজার খুব একটা প্রয়োজন হয় না। যদি আপনি সুন্দর সুস্থ থাকতে চান তাহলে ভেতর থেকে নিজেকে চাঙ্গা করে রাখুন, এবং এই কথাটাই রঙ্গোলি আয়ুর্বেদ জোর গলায় বলছে। এবং শুধু একদিনের কথা নয়, এটা তাদের দীর্ঘ 20 বছরের কথা। ঠিক বলেছেন বা ঠিক ধরেছেন, দীর্ঘ 20 বছর ধরে এই সংস্থাটি কাজ করছে এবং আপনাদের সঙ্গে কাজ করছেন। সঙ্গে রয়েছেন পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদা, হ্যাপি হোলি। হ্যাঁ, হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি আজকে। একদমই। তো শুরু করব আজকের পথ চলা। নির্দিষ্ট বিষয় নিয়ে যেমন পথ চলা থাকবে, তারপরে তো বিভিন্ন রোগ নিয়ে আমাদের কথা থাকে। কিন্তু অনুষ্ঠান শুরুর আগে একটাই কথা বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন সিটিভিএনের, তাহলে আপনি আপনার নির্দিষ্ট সময়ে বসে এই অনুষ্ঠানটিকে দেখতে পাবেন। সেই নির্দিষ্ট সময় পেতে গেলে কি করতে হবে, আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে যাবেন, সিটিভিএন সার্চ করবেন, আমাদের চ্যানেলটি চলে আসবে এবং সেটাকে সাবস্ক্রাইব করে রাখলে পরে আপনি দেখতে পাবেন যে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কারণ এই প্রোগ্রামে হয়তো আপনার প্রবলেমের মধ্যে কেউ ফোন করেছেন, সেই ফোনটা আপনি জানতে পারবেন যে আপনাকে কি করতে হবে। আর রঙ্গোলির যেটা হেল্প কেয়ার নাম্বার, 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার 8420030505, এটা নোট করে রাখুন। এবারে শুরু করি আজকের বিষয় নিয়ে পথ চলা। কি নিয়ে আজকে আলোচনাটা হবে? আজকে নি পেন, হাঁটু ব্যথা। ঘরে ঘরে এই সমস্যা। কেন এই সমস্যা হচ্ছে বা এর থেকে কি সত্যি বেরিয়ে আসা যায়? কারণ আজকাল নি পেন মানেই সবাই বলবেন ওই তো হাঁটুটা অপারেশন করে নাও, কিন্তু সত্যি কি অপারেশনই শেষ কথা, নাকি না তার বাইরেও কিছু কথা আছে? দেখো, অপারেশন এটা তো এখন প্রত্যেকের মুখে মুখে চলে এসছে। এখন হসপিটালের প্যাকেজ এত টাকার, এত লাখ টাকার নি রিপ্লেসমেন্ট, এত টাকা নি রিপ্লেসমেন্ট, এবং এটা একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে যে হাঁটুটা ক্ষয়ে গেছে, হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটুটাকে ফেলে দাও, নতুন হাঁটু লাগিয়ে নাও, ঝামেলা মিটে গেল। কিন্তু ঝামেলা কি তাতে মিটে যাচ্ছে? যারা করেছেন তারা কতটা সুস্থ আছেন, কতটা পার্সেন্ট মানুষ ভালো আছেন, এখানে সবটাই একটা প্রশ্ন হয়ে আছে। কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তাদের কিন্তু কোনো অপারেশন করতে হয়নি, হাঁটু রিপ্লেস করতে হয়নি। তারা কিন্তু নর্মাল তাদের যা ছিল সেটাই কিন্তু আজকে কমপ্লিটলি সুস্থ হয়ে ওনারা হাঁটাচলা করতে পারছেন। এটাই রঙ্গোলি আয়ুর্বেদিক এইটা মানুষকে সজাগ করেছেন আর সেই সাকসেসটা দিয়েছেন। যে রঙ্গোলি আয়ুর্বেদ বলছে যে আপনার যে জেলটা শুকিয়ে গেছে সেটা রিফর্মেশন হয়, সেটা কিন্তু আপনাদের রিফর্মেশন হচ্ছে। যারা হাঁটাচলা করছেন তারা এটা বুঝতে পারছেন যে আমার জেলটা শুকিয়ে গেছিলো বলে আমি হাঁটাচলা করতে পারছিলাম না, আজকে জেলটা রিফর্ম হয়েছে তবেই তো আমি হাঁটাচলা করছি। তো সুতরাং পথ আপনাকে বেছে নিতে হবে যেটা সুস্থ থাকা যায়, যেখানে কোনো রিস্ক নেই, যেখানে কোনো প্রবলেমস নেই, সুন্দর সুস্থ লাইফ মেনটেন করতে পারছেন, কোনো সাইড এফেক্ট নেই। সেটা রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে। কেন? যে রঙ্গোলি আয়ুর্বেদিক বলছে যেখানে কোনো পেন কিলার নয়, কোনো স্টেরয়েড নয়, কোনো ক্যালসিয়াম নয়, কোনো অ্যান্টিবায়োটিক নেই, কিচ্ছু নেই। 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হচ্ছে, এটার মধ্যে কোনো ডাউটের জায়গা নেই। আপনারা অবশ্যই ফোন করবেন, এটা সরাসরি ফোন ইন প্রোগ্রাম। আপনারা ফোন করবেন 6292242341, 6292242342, এই নাম্বারে আপনারা কথা বলবেন। এটা লাইভ ফোন ইন প্রোগ্রাম, এবং আমি চাইবো যারা রঙ্গোলির ইউজার, যারা ব্যবহার করেছেন, তারা সরাসরি কথা বলবেন। তাতে করে কী হবে, আপনারা কেমন আছেন যেমন আমরা জানতে পারবো, এটাও জানতে পারবো যে আপনারা এই যে পবনদা বলছেন যে আপনারা সুস্থ হন, আদৌ সুস্থ হন সেটাও তো আমরা জানতে পারবো। এবং হেল্প কেয়ার নাম্বার কীভাবে আপনাদেরকে হেল্প করে সেটাও আমরা জানতে পারবো। এই যে 8420030505, এই নাম্বারটি আমি বারবারই বলছি, এটা 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। সকাল 9টা থেকে রাত্রি 9টা, সপ্তাহের 7 দিনই এই নাম্বারটি অ্যাক্টিভ থাকে। এটা আপনাদের, এবং আপনাদেরকে তারাই ফোন করে খবর নেন যে আপনারা কেমন আছেন এই রঙ্গোলির ট্রিটমেন্ট শুরু করার পর। অবশ্যই ফোন করুন আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বারে, এবং যে কোনো সমস্যা নিয়ে, আপনার যে কোনো রোগের জন্য আপনি কিন্তু ফোন করতে পারেন। তো এবারে আমি চলে যাব হচ্ছে লাম্বার স্পন্ডিলোসিস। দেখো, লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এটা কেন ক্রিটিক্যাল প্রবলেম?
বহু মানুষের লাম্বার স্পন্ডিলাইটিসের প্রবলেম আছে, কোমরের ব্যথা নিয়ে হাঁটতে পারে না। বহু মানুষ আছেন ওয়াকার ধরে ধরে হাঁটেন, কিন্তু হাঁটার পরেও কি আছে, বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, শুলে পড়ে এপাশ ওপাশ করতে পারছেন না। এই হচ্ছে লাম্বারের প্রবলেমস, মানে কোমরের প্রবলেমস। আজকে কোমর ব্যথা 4 পা এগোলে কোমরটা লক হয়ে যাওয়া, এটাও একটা তার অন্যতম পার্ট। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন কোমরের প্রবলেমস নিয়ে, লাম্বার স্পন্ডিলাইটিস, তারা প্রত্যেকে আজকে হাঁটাচলা করতে পারছেন উইদাউট এনি সাপোর্ট, এবং নর্মাল লাইফে ফিরতে পারছেন, উঠতে পারছেন, বসতে পারছেন। তাদের যেই প্রবলেমসগুলো আছে সেটার থেকে ধীরে ধীরে করে প্রতিটা মানুষ আজকে রিভাইভ হয়েছেন এবং সমস্যার সমাধান পেয়েছেন। এটার মধ্যে আমার মনে হয় কোনো কারো ডাউট আছে। আচ্ছা, এবারে আসবো হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। এটাও তো একটা মানে মারাত্মক সমস্যা। সার্ভাইকেল অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ। কেন ক্রিটিক্যাল বলা হয়? যে সার্ভাইকেলের মধ্যে সবথেকে বড় প্রবলেম হয় বসে থাকলে মাথা ঘোরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরে, হাঁটাচলা করলে পরে মাথা ঘোরে, চোখে অন্ধকার দেখেন। এগুলো হচ্ছে সার্ভাইকেলের প্রবলেম, এবং সবথেকে এটা রিস্কি এই জন্য হয় যে কখন চোখে অন্ধকার দেখবেন আপনার জানা নেই, তখনই একটা প্রবলেম হয়, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই জায়গা থেকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু ওই সমস্যা থেকেও মুক্তি পেয়েছেন। আমার রঙ্গোলি আয়ুর্বেদিকে এই সার্ভাইকেল নিয়ে বহু মানুষের একটা প্রবলেম ছিল, এবং তাদের একটা ডাউট ছিল যে কি করে আমি এইখান থেকে বেরোবো। মানে এই যে মানে লাম্বার বলুন বা সার্ভাইকাল বলুন, সবেরই একটা লাস্ট ইয়ে ছিল অপারেশন করতে হবে। অপারেশন যারা করেছে এরকম পেশেন্টও প্রচুর এসছে, যারা একবার করেছে। এখানেও ফোন করেছেন যে লাম্বার স্পন্ডিলাইটিস অপারেশন করে আমি সুস্থ হইনি, আবার ব্যথা আসছে। আমার ব্যথা, এটা সার্ভাইকেলও একই প্রবলেম। কিন্তু যারা সার্ভাইকেল নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারা এটাই বলবে যে না, আমার কোনো প্রবলেমস নেই, আমি ভালো আছি, এবং আমার এখন মাথাও ঘুরছে না, আমার চোখে অন্ধকার দেখি না, হাঁটাচলা করতে গেলে কোনো প্রবলেমস থাকে না। তো এই যে ধীরে ধীরে করে আছে, এগুলো তো বাই নাইট চলে যাওয়ার মতো কিছু নেই, কিন্তু পুরোটাই কমপ্লিটলি মানুষ সুস্থ হতে পারছেন, সেটা রঙ্গোলি আয়ুর্বেদিক নিশ্চিত করেছে, এবং আপনারা সেই জায়গাটা পেয়েছেন। অবশ্যই আপনারা থাকুন, টেলিফোন নাম্বার স্ক্রিনে রয়েছে 9। আপনারা আমাদের সঙ্গে ফোন করবেন হচ্ছে 6292242341, 6292242342। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি দেবী ভৌমিক বলছি, কাকুরগাছি থেকে। দেবী ভৌমিক, কাকুরগাছি থেকে। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমি রঙ্গোলির ট্রিটমেন্ট করে আমি এখন মানে খুব ভালো আছি। আমি জীবন সুধার সাথে আমি নিজেই এখন মানে ফিদা হয়ে গেছি, কি বলবো। কত বয়স কত আপনার? আমার 58 বছর বয়স। কি হয়েছিল? আমার ওই পটি সমস্যা ছিল আমার। আমি আগে প্রথমে থানকুনি এইসবের ওষুধ স্যারের কাছ থেকে নিয়েছিলাম। আচ্ছা, এবার আমার মোটামুটি ওতে আমি দেখলাম যে কমে গেছে। তারপরে আমি জীবন সুধা চালাচ্ছি, এখনো আমি জীবন সুধা, আমার ওষুধ কালকেই এসছে আমার জীবন সুধা। আচ্ছা, প্রত্যেক মাসে আমি জীবন সুধা, আমার মানে ওইটা আমার জীবন সুধাই আমার ওর কাছে। আমি মানে ওইটা কেন জীবন সুধা নিয়ে পবনদা খুব একটা কথা বলেনি না, কিন্তু জীবন সুধা আপনাকে কতটা জীবনের সুধা ফিরিয়ে দিয়েছে বলুন আপনি। ভীষণ ভালো আছি আমি আমার যে কি সমস্যা ছিল, আমি এখন বলতে গেলে আমি মানে আমার কোনো কষ্ট হয় না। আগে মানে পায়খানা মানে 2 দিন পর 3 দিন পর এরকম ভাবে হতো। এখন আমি মানে রেগুলারই যাচ্ছি, 2বারও হচ্ছে। আমার কোনো পটির এখন সমস্যা, আপনার হজমেরও সমস্যা নেই কোনো? না না না, আমার মানে আমি তো ওনার মানে 3-4 বার করে আমি খাই, ওই 1 চামচ করে 4 বার খাই। আমার কোনো সমস্যা নেই। 58 বছর বয়স, কোনো হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা কিচ্ছু নেই? না না, ওগুলি হয়েছিল, কমে গেছে, এমনি কমে গেছে ওগুলি। হ্যাঁ, মানে কি বলুন তো, জীবন সুধা হচ্ছে আপনাকে রিফর্ম করছে ভেতর থেকে, একটা রিফ্রেশমেন্ট দিচ্ছে। ওই হয় না, দেখবেন আমরা অনেক সময় কম্পিউটারে যখন মানে কম্পিউটার ব্যবহার করি, দেখবেন রিফ্রেশ করতে হয় কম্পিউটারকে। হ্যাঁ, রিফ্রেশ বাটন হচ্ছে আমাদের জীবনের ক্ষেত্রে জীবন সুধা, যে ভেতর থেকে রিফ্রেশ করে দিচ্ছে। থ্যাংক ইউ। দেবীর জন্য অবশ্যই উপহার চলে যাবে। একদম একদম, দেবী ভৌমিক অপেক্ষা করবেন, আপনার কাছে একটা গিফট হ্যাম্পার চলে যাবে। থ্যাংক ইউ দেবী। হ্যাঁ, জীবন সুধা নিয়ে একটু আমি এটাই জানতে চাইবো যে আমার সমস্যা এমনিতে কিছু নেই। ওনার বললেন পটির সমস্যা ছিল, আমি সাপোজ ধরেছি না আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই যে সমস্যাবিহীন জীবনটাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই, এর জন্য রঙ্গোলি আমাকে কি হেল্প করতে পারবে? এটার জন্য একটাই হচ্ছে যে জীবন সুধা। যাদের প্রবলেম নেই
আর যাদের প্রবলেম আছে, দুটোর জন্যই জীবনসুধা মাস্ট। জীবনসুধার ভিতরের সিস্টেমটাকে আমার ঠিক রাখতে পুরোপুরি হেল্প করে। যারা জীবনসুধা খায়, এমন উনি যেমন রেগুলারলি মেনটেন করেন, সেরকম হাজারো পেশেন্ট আছে যারা রেগুলারলি মেনটেন করেন। তাদের একটাই টার্গেট হচ্ছে যে আমি ভাত খাই না খাই আমার জীবনসুধা লাগবে। তো এইটা হচ্ছে মানুষের একটা অ্যাটাচমেন্টটা তৈরি এমনি এমনি হয় না, সেটা রেজাল্টের উপরে থাকে। আগে মানুষ খেয়ে সুস্থ থাকে, নিজে ভালো আছেন বলে তো ওনার আজকে ওই চাহিদাটা তৈরি হয়েছে যে আমার জীবনসুধা লাগবেই। একদমই তাই। আপনারা অবশ্যই ফোন করতে থাকুন। আবারও বলবো 6292242341, 6292242342 এই নাম্বার হচ্ছে আপনাদের সরাসরি কথা বলার নাম্বার। আপনারা ফোন করুন, আমরা রয়েছি আপনাদের সঙ্গে। আমরা লাম্বার সার্ভাইকাল নিয়ে কথা বলছিলাম, ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। আজকে ফ্রোজেন শোল্ডারে যাদের আছে তারাও ভীষণ কষ্টের মধ্যে আছেন। হাত তুলতে পারেন না, হাত পেছনে নিতে পারেন না, মাথায় নিতে পারেন না, অনেক কাজ করতে পারেন না, রান্নাঘরে খুন্তি ধরলে খুন্তি পড়ে যায়। তো এটা অনেকটাই প্রবলেমস ফ্রোজেন শোল্ডার। আজকে এখানেও একটা আছে, অনেকের টেনিস এলবোতেও প্রবলেম থাকে, ব্যথা থাকে, রিস্টে ব্যথা থাকে, মানুষ প্রপারলি মুভমেন্ট করতে পারে না। আজকে সেই সব সমস্যার থেকে মানুষকে মুক্তি দিয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদ। এবং যারা আজকে আসছেন, যারা ট্রিটমেন্ট করছেন, আমার মনে হয় তাদের কোনো প্রশ্ন আর থাকার মতো জায়গা নেই কিছু। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে কে বলছেন? আমি সৌম্য চক্রবর্তী বলছি। কি নাম? সৌম্য চক্রবর্তী। বলুন, বয়স কত? আমার 16। 16? হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার সমস্ত শরীরে অ্যালার্জি উঠে ম্যাডাম, অ্যালার্জি উঠে। অ্যালার্জি কি টাইপের অ্যালার্জি হয় আপনার? অ্যালার্জিটি ইয়োর মতো হ্যালো, ছোট 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 বিচি বিচির মতো উঠে সমস্ত শরীরে। অ্যালার্জি কি গায়ে কোনো র্যাশেজ হয়, ছোট না ছোট আপনার, দানা দানা মতো সর্দি কাশির প্রবলেমস আছে? সর্দি কাশি আছে, অ্যালার্জির দোষ আছে নিততা। সর্দি কাশি। আপনি কি ওনার মা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওর মা বলছি। আপনার ছেলের 16 বছর বয়স, এই অ্যালার্জিটা কতদিনের পুরনো? তো 2-3 বছর হইব। গায়ে দানা দানা বিজি বিজি ওঠে আর তার সঙ্গে সর্দি কাশিও হয়? সর্দি কাশি মানে হইলেই মানে এই ওটা দেখা দেয় আর কি, বেশি সর্দি কাশি হলেই এটা দেখা দেয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনাকে আরেকবার একটু হেল্প কেয়ারে ফোন করে নিন, ওখানে আরও কিছু আমরা ডিটেলিং করে নিব, সেই মতো ওষুধ যাবে, যেখান থেকে আপনার ছেলের সমস্যার সমাধান পাবেন। ঠিক আছে, কোনো অসুবিধা আশা করছি হবে না। ফোন করুন, কথা বলুন, তারপরে দেখে নেব। 8420030505, এই যে বারবারই বলছেন পবনদা ফোন করার কথা, 8420030505, এই নাম্বারে ফোন করতে হবে। তো এবারে আমরা থাকবো হচ্ছে, আমি যেটা বলবো, অল জয়েন্ট পেন এবং তার সঙ্গে সাইটিকা পেন। দেখো, অল জয়েন্ট পেনও একই প্রবলেমস আছে, যেখানে আমাদের জেলগুলো সব ধীরে ধীরে ড্রাই হয়ে যায়। যখন ড্রাই হয় তখনই অল জয়েন্ট পেনটা শুরু হয়, এবং সেটা কিন্তু সব থেকে শরীরের মারাত্মক হয়ে যায়, প্রতিটা অঙ্গ অঙ্গতে ব্যথা করে একদম। কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এই প্রবলেমস নিয়ে যারা এসছেন, তারা আজকে এই জায়গাগুলোকে দেখতে পাচ্ছেন যে আমি ধীরে ধীরে করে সুস্থ হচ্ছি, আমার ব্যথা বেদনাগুলো কমে যাচ্ছে। নেই এখানে কিন্তু কোনো পেন কিলার, স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট হয় না, কারণ এখানে যে ডিজিজ হয়, যে কারণে আপনার সমস্যা তৈরি হয়েছে, সেই কারণটাকে নিবারণ করা হয় রাঙ্গুলি আয়ুর্বেদিকে, এবং সেখান থেকে মানুষ সাকসেস পেয়েছে, সেখান থেকে আপনার সমস্যার সমাধান হয়েছে। অবশ্যই। আমরা যেটা বলবো যে সোয়েলিং, এটাও একটা মারাত্মক সমস্যা। হাঁটু ফুলে যায়, রিস্ট ফুলে যায়, সোয়েলিংয়ের প্রবলেমটাও একটা মানুষকে পেন দেয়, ভীষণ পেন হয়। আজকে সোয়েলিং নিয়ে যারা ভুগছেন, যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন, তারা এটা দেখতে পেয়েছেন যে তাদের সোয়েলিংটাও কিন্তু বাই মেডিসিনাল ট্রিটমেন্ট দিয়ে পুরোটাই কমে যায়, এবং আমার মনে হয় না কারো এই সমস্যা থেকেছে সোয়েলিংয়ের প্রবলেম। আচ্ছা, আপনারা অবশ্যই অনুষ্ঠান দেখছেন যারা, তারা টেলিফোন করুন। এক্সিটা বন্ধ করে দে বাবু, প্রশান্ত এক্সিটা বন্ধ করে দে।
কারণ পবনদার কাশির সমস্যা হচ্ছে। যারা অনুষ্ঠান দেখছেন আপনারা অবশ্যই ফোন করবেন, সরাসরি যে নাম্বারটি যাচ্ছে আমাদের সঙ্গে কথা বলার জন্য তো ফোন করবেনই, পাশাপাশি যদি রঙ্গোলির হেল্প নিতে চান তাহলে 8420030505 8420030505 এই নাম্বারে আপনারা ফোন করবেন। এটা 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। আপনারা এখানে ফোন করলে, কারণ অনেকেরই মনে হতে পারে আমি তো এখানে ফোন করছি, পবনদা তো এখানে রয়েছেন, পবনদা আপনাকে অনেক কথা জিজ্ঞাসা করে উঠতে পারছেন না, কারণ সেই সময়টা নেই। আধ ঘন্টার একটা শোয়ে অনেকের সাথে কথা বলতে হয়, অনেক বিষয় নিয়ে কথা বলতে হয়। তাই আপনারা ওই নাম্বারে ফোন করলে আপনার সাথে একাই হয়তো আধ ঘন্টা 40 মিনিট কথা বলা হবে, কারণ আপনার আনুষঙ্গিক আর কি কি সমস্যা রয়েছে, রোগটার আর কি কি উপসর্গ রয়েছে, এই সবটা জেনে নিয়ে তারপর একটা প্রপার মেডিকেশন যাবে। যা এই কাউন্সিলিংটা হয় বলেই আজকে রঙ্গোলির সাকসেস রেট কিন্তু এতটা বেশি। কাউন্সিলিংটা 98% সাকসেস এমনি নয়, কাউন্সিলিংটা প্রপার হয় যে কি আচ্ছা আপনার এই হয়েছে এই ওষুধ খান, না ব্যাপারটা তা নয়। আগে পিছিয়ে অনেক প্রশ্ন থাকে, সেই জায়গাটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ট্রিটমেন্টটা খুব স্বচ্ছ হয়। আমরা এবারে আসবো হচ্ছে ইনডাইজেশন, যেখানে জীবনসুধার কথা আসছিল। ইনডাইজেশনের থেকে কনস্টিপেশন, দেখো কনস্টিপেশন আর ইনডাইজেশন দুটোই পাশাপাশি জায়গা, এবং বহু মানুষ আজকে এই জায়গাটা থেকে নিজেকে মুক্ত ভাবেন আর কি। বহু মানুষ এটা আছে যে আমার কনস্টিপেশন আছে, তা আমার কোনো প্রবলেমস নেই, তার জন্য বাজারে ল্যাক্সিটিভ পার্গেটিভ ভর্তি রয়েছে, দোকানে সাজানো আছে, কিনবো খাবো আর আমার প্রবলেমস থেকে আমি মুক্তি পাবো। কিন্তু না, আপনি কিন্তু রোগটাকে বাসা বেঁধেছে, সেটা কিন্তু পাকাপোক্ত করে দিয়েছেন, এবং দিনের পর দিন আপনার এখান থেকে প্রবলেম শুরু হবে। কনস্টিপেশন থেকে পাইলসের প্রবলেম শুরু হতে পারে, কনস্টিপেশন থেকে হার্টের প্রবলেম শুরু হতে পারে, কনস্টিপেশন থেকে অনেক রোগের উৎপত্তি হয়, ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যায়, আরও অনেক কিছু হতে পারে কনস্টিপেশন থেকে। তো সুতরাং কনস্টিপেশনটাকে মনে করবেন না যে ওটা আমি একটা ল্যাক্সিটিভ বা পার্গেটিভ খেয়ে আমি সমস্যার সমাধান করব, তাতে আমার সমস্যাটা মিটে যাবে, কখনোই মিটবে না। সেটা একটা আপনি পার্মানেন্ট রুগী হয়ে গেলেন, সেই পার্মানেন্ট রুগী না হয় সমস্যাটাকে তো মুক্তি পান। আমি এটাই সাজেস্ট করব, যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসেছেন তারা ওই সমস্যার সমাধান পেয়েছেন। অবশ্যই। এবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে পাইলস ফিশার ফিস্চুলা। এটা একটা ভীষণ ক্রনিক রোগ, এবং এই পাইলসের ক্ষেত্রে আমি দেখেছি যে মানুষ 5 বার পর্যন্ত অপারেশন করে ফেলেছেন, তাও সুস্থ হতে পারছেন না। এইটাও একই প্রবলেম, ওখান থেকেই শুরু হয়। একটা হচ্ছে প্রথম হচ্ছে রেকটামের সাইজ ছোট হয়ে যায়, তারপর অনেকের হয় যে রেকটামটা বাইরে বেরিয়ে চলে আসছে, ভিতরে ঘা হয়ে যাচ্ছে, ভিতরে নালি ঘা হয়ে যাচ্ছে, ভিতরে র্যাশেস হয়ে যাচ্ছে, ভিতরে জ্বালা যন্ত্রণা হয়, অনেকগুলো প্রবলেমস এর মধ্যে উৎপত্তি হয়। যেটা কি টেলিফোন নিয়ে গই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হরিদেবপুর থেকে বলছি। নাম কি? দীপালি দাস। বয়স কত? বয়স 66। 66। বলুন। সমস্যা হচ্ছে আমার পেট নিয়ে আমি 1 মাস যাবত ভুগছি, শীতের পর থেকেই আমাশায় কিছু খেতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমাশার প্রবলেম আছে, খেতে পারছেন না? কিছু খেলেই দৌড়ে পায়খানায় চলে যেতে হচ্ছে, মানে পটি ছাড়া আমার গতি নেই। দিনে ঠিক আছে, যতটা সম্ভব কম খাচ্ছি, ওই কাঁচকলা, থানকুনি পাতা, আলু, একটুখানি ভাত, চিড়ে সেদ্ধ এইরকম খেয়ে আছি। ঠিক আছে, আশা করছি আপনার সমস্যার সমাধান আপনি পাবেন। এটার জন্য আপনাকে একবার একটু হেল্প কেয়ারে ফোন করে নিন, ওখানে আরও কিছু ডিটেলিং আমাদের লাগবে, সেটা আমরা করে নেব। সেই মতো ওষুধ যাবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান আশা করছি পেয়ে যাবেন। তো আপনি একটু কল করে নিন, বাকিটা দেখে নেব। অবশ্যই হেল্পলাইন নাম্বারটা একটু নোট করে নিন, 8420030505। আপনি বলছিলেন পাইলস ফিশার ফিস্চুলা নিয়ে। পাইলস ফিশার ফিস্চুলা থেকে আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসেছেন তারা এইখান থেকেও মুক্তি পেয়েছেন। আজকে তারা একটা জিনিস দেখতে পেয়েছেন যে হ্যাঁ, রুট কজে গিয়ে কিভাবে ট্রিটমেন্ট হয় সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক বুঝিয়েছে মানুষকে, এবং সেখান থেকে মানুষ দেখতে পায় যে আমার ধীরে ধীরে করে রেকটামটা আর বেরোচ্ছে না, আমার ভিতরে জ্বালা যন্ত্রণাটা কমছে, আমার ব্যথাটা কমছে, অনেকে ভিতর থেকে রস বেরোয়, পুজ বেরোয়, নালি ঘা হয়ে গেছে, সেইখান থেকেও মানুষ মুক্তি পেয়েছে। তো সমস্যার সমাধান পেতে হবে, রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে পথ দেখিয়েছে সুস্থ হওয়ার, এবং যারা এসছেন তারা কিন্তু আজকের ডেটে সুস্থ হতে পেরেছেন,
এটা আমরা দেখেছি এবং আপনারাও নিশ্চয়ই এখান থেকে রেজাল্টটা পান আপনারা নিশ্চিতভাবে। আমার মনে হয় না এখানে কোনো প্রশ্ন আছে। আচ্ছা, এবারে যেটা আমরা আসবো সেটা হচ্ছে আইবিএস প্রবলেম। এই যে ভদ্রমহিলা বললেন আমাশার প্রবলেম, এটাও একটা প্রবলেম, আর এটাও খানিকটা আইবিএস মতোই প্রবলেম। উনি যা খাচ্ছেন পায়খানা যাচ্ছেন, কিন্তু আইবিএস এর ক্ষেত্রে মানে খাওয়াও লাগে না, না খেলেও পটি পায়। খাওয়া না খেলেও পটি পায় এবং সব থেকে আইবিএসে ওইটাই প্রবলেমস থাকে যে আমি খাওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে দৌড়াতে যেতে হয়, আর তাছাড়াও ওনাকে দিনে 4বার 5বার যেতেই হয় আর কি, কিন্তু খেলে আবার সঙ্গে সঙ্গে আরও যেতে হয়। তো এটা একটা কমপ্লিকেটেড প্রবলেম। আজকে আইবিএস নিয়েও যারা বছর বছর ঘুরছে, এমন পেশেন্ট প্রচুর এসছে যারা 20 বছর 22 বছর 25 বছর ধরে কষ্ট পাচ্ছে। ওজন ছিল 60-65 কিলো, 30-32 কিলো ওজন হয়ে গেছে, ধীরে 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 করে ওজন কমে, হিমোগ্লোবিন কমে গেছে, আজকে শরীরটা দুর্বল হয়ে গেছে, একদম মানে শুকিয়ে গেছে। তো আজকে কেন? এই প্রবলেমস থেকে মুক্তি পায়নি বলে। কিন্তু তারাও আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু এটা বলছেন যে হ্যাঁ, আমি 1 মাস পরে স্যার আমি এখন একটু কনফিডেন্ট হয়েছি, আমি বাইরে বেরোতে পারছি। তো মানুষকে টার্নিং পয়েন্ট দিয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদ, খালি কথা নয়, টার্নিং পয়েন্ট সুস্থ হওয়ার। যারা এসছে তারা আজকে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আমি সুস্থ হতে পারছি, ভালো থাকা যায়। আর এবারে আমরা চলে আসবো হচ্ছে একেবারে উল্টো দিকে, সেটা হচ্ছে পিরিয়ডসের প্রবলেম। পিরিয়ডসের প্রবলেম নিয়ে যারাই রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, এরকম প্রচুর পেশেন্ট এসছেন যারা মাসের মধ্যে প্রতি মাসে তাদের একটা প্রবলেম ছিল যে প্রচুর পেইনফুল লাইফ, কেঁদে কেঁদে অস্থির। তারা আজকে নিশ্চিত হয়েছে যে আর তাদের পেইন হচ্ছে না। একটা গেল, যাদের পিরিয়ডসের আপস এন্ড ডাউন ছিল 2 মাস 3 মাস 4 মাস পিরিয়ডস হচ্ছে না, তারাও ধীরে ধীরে করে রেগুলারিটিসের মধ্যে ঢুকে গেছেন। আজকে যাদের ক্লটিং যাচ্ছিল তারাও আজকে এটা বলছেন যে না, আর প্রবলেমসটা আমার নেই। যাদের ক্লটিংয়ের সঙ্গে প্রচুর ব্যথা হতো, সেইগুলো প্রবলেমস থেকে মানুষ মুক্তি পেয়েছে। সুতরাং পিরিয়ডসের প্রবলেম হলে আর ঘরে বসে থাকা নয় বা লুকিয়ে রাখা নয়, নিজেকে খুলে বলুন, সমস্যা থেকে আপনি বেরিয়ে একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন। পিরিয়ডসের সঙ্গে সঙ্গে আমরা পিসিওডির কথাটাও একটু জানতে চাইবো, এটাও একটা আধুনিক জীবনযাপনের সমস্যা। পিসিওডির প্রবলেমস তো এখন ইদানিং তো আমি বলবো যে মহিলাদের ক্ষেত্রে 60 থেকে 70% মহিলাদের পিসিওডির প্রবলেম আছে। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনি কে বলছেন? আমি নৈহাটি থেকে শঙ্কর দে বলছি। বয়স কত? বয়স 67। বলুন। বলছি যে আমার মানে এমনি তো সব সাদা হয়ে গেছে, ছিলাম না। হ্যাঁ, যাই হোক, এটার কোনো ট্রিটমেন্ট হয় না। কি হয়েছে একবার বলুন দাদা, বুঝতে পারলাম না। বলতে কি, আমার এমনি শরীর তো ম্যাক্সিমাম জায়গাটাই সেটি হয়ে গেছে, আমার যেটা ছিল না। আমি সেটি বেশি ছিলাম। হ্যাঁ, ওটা নিয়ে আমি অনেক কিছু করেছি, ওটা হয়নি। ওটা নিয়ে আপনার কাছে বলছি না, মেন প্রবলেম যেটা বলছি সিস্টের ব্যাপারে। মানে ওই অন্ধকেশের ওখানে ওই যে ছোট্ট ছোট্ট কিসের মতন সিস্ট বলে না কি বলে জানি না, ছোট্ট ছিল, আস্তে আস্তে একটু বড় হয়েছে ফুলের বিচির মতন। ওই সিস্টের কোনো রকম কিছু। আপনার সিস্টটা কোথায় হয়েছে? প্রস্টেটের প্রবলেম। প্রস্টেটের গায়ে সিস্ট হয়েছে বলছে। আচ্ছা, সেটা একটু আপনার সঙ্গে আরেকবার আমাদের একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে। ওখানটা আমি ভালো করে বুঝে নেব, আমরা বুঝে নিয়ে যেটা পসিবিলিটি হবে সেরকমই ট্রিটমেন্ট দেওয়া হবে, যেখান থেকে আপনার আশা করছি সমস্যার সমাধান পান, সেই রাস্তাটা দেখে দেবো। সেটা এখনই বলতে পারছি না, আমি পরে আপনার সঙ্গে কথা বলে বুঝে নেওয়া যাবে। আপনি ফোন করবেন 8420030505, এই নাম্বারে ফোন করবেন। এটা 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার, সকাল 9টা থেকে রাত্রি 9টা। আপনি আজও করতে পারেন, কালও করতে পারেন। আপনি আপনার সময় মতো ফোন করবেন, পবনদার সাথেই আপনি কথা বলে নেবেন, বলবেন যে আমি পবনদার সাথে কথা বলতে চাই। তো আমরা ছিলাম হচ্ছে পিরিয়ডসের কথাতে এবং পিসিওডির কথাতে। পিসিওডির প্রবলেম তো বললাম, যাদের আজকে এটা কমন প্রবলেম হয়ে গেছে, এবং যারা আজকে পিসিওডির প্রবলেম নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিক এসেছেন তারা নিশ্চিত, এবং তারা এক কথাই বলবে যে আমার সমস্যা ছিল, আর নেই। আর এবারে আসবো হচ্ছে মানে টিথের পেন, মানে দাঁতের সমস্যা, দাঁত নড়ে যাচ্ছে, বিশেষ করে দাঁত ক্ষয়ে যাচ্ছে এবং তার সঙ্গে মুখে একটা দুর্গন্ধ, ব্যাড স্মেল আছে। আজকে এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখান থেকে প্রতিটা মানুষই দাঁতটাকে হারিয়ে ফেলেছেন এবং দিনের পর দিন তারা কিন্তু তাদের মানে অমূল্য সম্পদটাকে হারিয়েছেন। কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন
যে আমার দাঁত ক্ষয়ে যাচ্ছে, তাদের আর দাঁত ক্ষয়ছে না। যাদের দাঁতে মাড়ি থেকে রক্ত পড়ছে আর পড়ে না, দাঁত মুখে দুর্গন্ধ ছিল, সামনের লোকের সঙ্গে কথা বলতে পারছিলেন না, তারা আজকে দিব্যি কথা বলতে পারছেন। তার টাইম পিরিয়ড কত? বছর বছর নয়, টাইম পিরিয়ড 30 ডেজ। 30 ডেজের মধ্যে টার্নিং পয়েন্ট শুরু হয়ে যায়, আপনি সুস্থ হচ্ছেন, ভালো হচ্ছেন এবং আপনার সমস্যার সমাধান পেয়েছেন। এরকম প্রচুর পেশেন্ট হচ্ছে, স্যার আমার 2-3টা দাঁত এখন নড়ছে, মনে হচ্ছে ফেলে দিতে হবে না। ফেলতে হবে না, একটু ধৈর্য ধরুন। যারা ধৈর্য ধরেছে তারা প্রত্যেকে এটাই বলবে যে না, আমার দাঁতটা ফেলতে হয়নি। তো মানুষকে একটা কি বলে রেজাল্ট যেটা পাওয়ার জন্য মানুষ আশা করে, তার অমূল্য সম্পদটাকে বাঁচিয়ে রাখতে, সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক প্রত্যেককে দিয়েছে। সেই জায়গাটা প্রত্যেকেই সেই রেজাল্ট পেয়েছেন। আমার মনে হয় সেখানে কোনো প্রশ্ন কিছু নেই। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন, টেলিফোন নাম্বার কিন্তু স্ক্রিনে যাচ্ছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ তনুশ্রী, আমি রায়গঞ্জ থেকে পিয়ালি বলছি, পিয়ালি সরকার। হ্যাঁ। আমি একটু ডাক্তার বাবুর সাথে কথা বলতে চাইবো। হ্যাঁ, বয়স কত? আমার 53। 53? 53? 53, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বলুন। আমি না, আমার ডায়াবেটিসের সমস্যা আছে বুঝলেন। আমি ওষুধ খাই কিন্তু মানে খুব বাড়ে না, কিন্তু খুব কমেও না। কিসের সমস্যা? ডায়াবেটিস। ডায়াবেটিস, আচ্ছা। সে আর কিছু সমস্যা আছে? পবন বাবুর সাথে আমি একটুখানি করতে চাই। আমার জন্য কি ওষুধ মানে? সেটা ওষুধ দিয়ে দেওয়া যাবে, যেখান থেকে ডায়াবেটিসটা কন্ট্রোল হবে। আশা করছি না প্রবলেম হবে। যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন ডায়াবেটিসের প্রবলেম নিয়ে, যারা আমাদের ট্রিটমেন্টে আছেন, তারা প্রত্যেকে হ্যাপি আছেন। আপনিও হ্যাপি নিশ্চয়ই হবেন, এইটুকু প্রতিশ্রুতি দিচ্ছি। বাকিটা আপনার সঙ্গে আর একটু ডিটেলিং করতে হবে, সেটা আমি হেল্প কেয়ার আমরা করে নেব। সেটা করে আপনার ট্রিটমেন্ট চালু হবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধানটা আপনি পাবেন, তার সঙ্গে গাইডলাইনটাও থাকবে। আমি একটা এক্ষেত্রে জানিয়ে রাখি যে আপনাদের ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের ক্ষেত্রে সাপোর্টিভ এটা সাপোর্টিং ট্রিটমেন্ট, মানে প্রেশার, সুগার আর থাইরয়েড, মানে যে ওষুধটা খাচ্ছেন সেটা চট করে বন্ধ করা নয়। আপনি যে ওষুধটা খাচ্ছেন সেইটাই খাবেন এবং তার সঙ্গে সঙ্গে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে শুরু করবে রঙ্গোলি। তারপরে আপনি টেস্ট করাবেন, যেমন আপনি নর্মাল টেস্ট করেন। টেস্টের পরে যদি কমতে থাকে তাহলে ওই মেডিসিনটা আপনার যে ডাক্তারবাবু দিয়েছিলেন তিনিই কমাবেন। তখন ধীরে ধীরে কিন্তু আপনার দেখবেন আস্তে আস্তে মেডিসিনটা প্রায় নেই বললেই চলে, এবং তখন এই দিক থেকে আপনাকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে যে এইভাবে চলবেন। কিন্তু পট করে আপনার মেডিসিন বন্ধ করে দেওয়া নয়, যেটা সার্ভাইকালের ক্ষেত্রে বারবার বলেন পবনদা যে গলার কলার আমি খুলে দিই প্রথম দিনই, কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু ওষুধটা বন্ধ করা নয়। কারণ এগুলো তো আপনাদের একটা ক্রনিক রোগ এবং মানুষের শরীর অ্যাডজাস্ট হয়ে যায়। ওগুলো ড্রাগ, ঠিক তাই। ওগুলো উইথড্রল সিনড্রোম হবে না, ওটা অনেক ভেবে চিনতে পথ থেকে বেরোতে সিজন করে একদম। তো অনুষ্ঠানের প্রায় শেষে আমরা পৌঁছে গেছি। এবারে যেটা আসবো হচ্ছে ব্যাড স্মেলের ক্ষেত্রে, টিথের প্রবলেমের সাথে ব্যাড স্মেলটাও আপনাদের দূর হয়ে যায় একদম নিশ্চিত একদম। আছে। আর বডি অর্ডার, অনেকের না গায়েও একটা বদগন্ধ থাকে, শুধু মুখে নয়, পায়ের মোজা খুললেই জুতো খুললেই ভক করে গন্ধ লাগে। এগুলো রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন প্রত্যেকে রেজাল্ট পেয়েছেন এবং সেই সমস্যার সমাধান রঙ্গোলিতে আয়ুর্বেদিকে আছে, এটা নিশ্চিত আছে। এবং যারা এসছেন তারা প্রত্যেকে ভালো হয়েছে, কারো কোনো কোশ্চিন মার্ক মানে নেই। যাদের এই সমস্যা তারা কিন্তু বলতে চান না, তারা বলতে লজ্জা চায় পান। না। যারা এসছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে এই প্রবলেমস নিয়ে, তারা পরের মাস থেকে বলছেন যে আমি আমার প্রবলেমস। তো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা যোগাযোগ করতে থাকুন। এছাড়া পার্কিনসনের মতো রোগ বা ইউটিআই এর মতো রোগও আপনারা সুস্থ করে দেন। আজকে সব থেকে বড় প্রবলেম হচ্ছে মেল ফিমেল দুজনেরই একটা প্রবলেম থাকে, ইউরিনটা কন্ট্রোল করতে পারেন না। সেইখান থেকে যত পেশেন্ট এসছে আজকে প্রত্যেকে কন্ট্রোল করতে পারছেন, এটা নিশ্চিত আছে। আর বাকি হচ্ছে ইউটিআইয়ের আরেকটা প্রবলেম যেটা আছে, ইউরিনে জ্বালা করে, ইউরিন অনেকের প্রবলেমস থাকে, ইউরিন কম হয়। এইগুলো যেগুলো টেকনিক্যাল প্রবলেমস আছে সেইগুলোর থেকেও মানুষ সবাই মুক্তি পেয়েছে, সমস্যার সমাধান পেয়েছেন, কোনো অসুবিধা নেই। আর ছেলেদের যে প্রস্টেট প্রবলেম আছে তার জন্য বহু মানুষ এটাই ভাবে যে অপারেশন ছাড়া কোনো গতি নেই, কিন্তু যারা অপারেশন করেছেন তারা কতটা সুস্থ আছেন, কিন্তু যারা অপারেশন করেননি তারা কিন্তু নিশ্চিত সুস্থ আছে, এর মধ্যেও কোনো ডাউট নেই। আর সাইনাস মাইগ্রেনেরও একদম পুরো প্রপার ট্রিটমেন্ট রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে। ধন্যবাদ আপনাদের। প্রত্যেক সপ্তাহের সোম বুধ শনির এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না।